জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব গুরুই ভবসাগরের কাণ্ডারি। লিখছেন শ্রীমতী মঞ্জুশ্রী কর। জয় গুরু। সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দদেব আধ্যাত্মিক জগতের এক উজ্জ্বল জ্যোতিষ্ক। জন্ম জন্মান্তরের পূর্ণ কর্মফল নিয়ে তিনি সদ্গুরু রূপে আবির্ভূত হন। শৈশব ও কৈশোর থেকেই তার কর্মপন্থা, নীতিনিষ্ঠা সবটাই একটা আদর্শের উপর প্রতিষ্ঠিত ছিল। তিনি নির্বিকল্প সমাধি থেকে উত্থিত হয়ে আমি গুরু এই ভাব নিয়ে ফিরে এলেন। স্বামী সত্যানন্দ সরস্বতী মহারাজ তার আধিকারিক পুরুষ শ্রী নিগমানন্দ গ্রন্থে লিখেছেন, সেদিন যে ফিরব এ আশা করে বসি নাই, কারণ নির্বিকল্প সমাধিতে গেলে মানুষ আর ফেরে না। কতক্ষণ যে এরূপ ছিলাম জানি না। কিছুক্ষণ পরে হঠাৎ একটা দৃঢ় সংকল্প জাগল, আমি গুরু। মুহূর্ত মধ্যে ওই অনন্ত জ্যোতিকেন্দ্ররূপী একটি বিন্দুর আকার ধারণ করল। তার ঊর্ধ্বে আর কিছুই নাই, সেই বিন্দুই আমি। আমার উপরে আর কিছুই নাই, ওই কেন্দ্রবিন্দুই গুরু, আর ওই গুরুই আমি। এই গুরু সত্তা ছাড়া আর কোনো সত্তাই আমার থাকলো না। সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দদেব আমাদের মতো অজ্ঞানী, তাপিত, পীড়িত, আর্ত মানুষকে উদ্ধারের জন্যই আবির্ভূত হয়েছিলেন। তিনি তার শিষ্যদের জটিল শাস্ত্ররাজি অধ্যয়ন বা কঠোর সাধনার পথে অগ্রসর হতে বলেননি। তিনি শাস্ত্রের জটিল তত্ত্বকে সহজভাবে ব্যাখ্যা করেছেন। শ্রী শ্রী ঠাকুর ধর্মের সমস্ত মত ও পথের মধ্যে সমন্বয় সাধন করেছেন। তার সমন্বয়বাদী দর্শন হল শঙ্করের মত ও গৌরাঙ্গের পথ। শ্রী শ্রী ঠাকুর শঙ্করের জ্ঞানের উদার মত ও গৌরাঙ্গের প্রেমের সহজ পথের কথা প্রচার করলেন। স্বামী বিবেকানন্দ গুরু শিষ্যের লক্ষণ বোঝাতে গিয়ে বলেছেন, যিনি শাস্ত্রজ্ঞ, নিষ্পাপ, কামনা বাসনার দ্বারা চিত্ত যার কলুষিত নয়, যিনি শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞানী, তিনিই প্রকৃত গুরু। সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দদেব ছিলেন শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞানী। তিনি আমাদের মধ্যে ধর্মের যেসব কুসংস্কার আছে তা দূর করে যাতে গুরু কৃপার উপর আমাদের বিশ্বাস ও নির্ভরতা থাকে, সেই উপদেশ দিয়েছেন। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, একদিন এমন দিন আসিবে যে সে সত্য সকল হৃদয় জুড়িয়া প্রকাশিত হইবে, অজ্ঞান অন্ধকার দূরে পলাইবে। বৎস, আর নিরাশ বা বিশ্বাসহীন হইও না। এইভাবেই শ্রী শ্রী ঠাকুর শিষ্যের মধ্যে ধর্মপিপাসা জাগ্রত করেন। যাকে ভালোবাসি তার জন্য প্রকৃত ব্যাকুলতাই ধর্ম। এই ব্যাকুলতা একদিনে বা কয়েক বছরে আসে না। জন্ম জন্মান্তরের কর্মফলের মধ্য দিয়ে শরণাগত হয়ে অনন্তকাল ধরে তার জন্য অপেক্ষা করতে হবে। গুরুর প্রতি সেই ব্যাকুলতা ও নিষ্ঠাই পরিণামে সাফল্য আনবে। এই প্রসঙ্গে অবতার বরিষ্ঠ শ্রী শ্রী রামকৃষ্ণ একটি সুন্দর গল্প বলেন। কয়েকজন লোক একটি আমবাগানে গিয়েছিল। তারা বাগানে গিয়ে গাছগুলির পাতা ও শাখা প্রশাখার সংখ্যা গুনতে ব্যস্ত হয়ে পড়ল। তারা আমের রং, জাত, আকার ইত্যাদি যত্ন সহকারে লক্ষ্য করে পাণ্ডিত্যপূর্ণ আলোচনা করতে লাগলো। কিন্তু তাদের মধ্যে একজন বিজ্ঞ লোক এসব বিষয় নিয়ে মাথা না ঘামিয়ে আম খেতে লাগলেন। তিনি কি জ্ঞানী ছিলেন না? স্বামী বিবেকানন্দ এই কাহিনী সম্বন্ধে বললেন, সুতরাং গাছের পাতা ও ডালপালা গোনার কাজ অপরের হাতে ছেড়ে দাও, শুধু আম খাও। এসব কাজের উপযুক্ত স্থান আছে, কিন্তু সে স্থান ধর্মক্ষেত্র নয়। যে ধর্ম মানব জীবনের সর্বোচ্চ লক্ষ্য, যা মানুষের সর্বশ্রেষ্ঠ গৌরবের বিষয়, তার জন্য এত পরিশ্রমের প্রয়োজন হয় না। যদি তুমি ভক্ত হতে চাও, তাহলে কৃষ্ণ মথুরায় না ব্রজে জন্মেছিলেন, তিনি কি করেছিলেন অথবা ঠিক কোন দিন গীতার উপদেশ দিয়েছিলেন তা জানবার প্রয়োজন নেই। গীতায় যে কর্তব্য ও প্রেম সম্বন্ধে সুন্দর সুন্দর উপদেশ দিয়েছিলেন তা জানার আকাঙ্ক্ষায় শুধু তোমার থাকা উচিত। শ্রী শ্রী ঠাকুরও বললেন যে গুরুর নির্দেশ মতো কাজ করে যাও। কৃপাই সিদ্ধির মূল, সাধন ভোজন নিমিত্ত মাত্র, এ কথা ভুলিও না। সর্বগর্ব পরিত্যাগ করিয়া মাটি হইয়া তাহার চরণ জড়াইয়া ধরো। তিনি যে অহেতুক দয়াময়, যাচিয়া সাধিয়া জীবকে দয়া করেন, আর যে চায় তার ভাগ্যের সীমা নাই। আধ্যাত্মিক কাজকর্মের জন্য শুধু শাস্ত্রপাঠ, ব্রত, নিয়মকানুন পালন, আচার বিচার যথেষ্ট নয়।
এর জন্য গুরুর প্রয়োজনীয়তা আছে। গুরুই ভবসাগরের কাণ্ডারী। তিনি আমাদের ঈশ্বরমুখী করার প্রেরণা দেবেন। আমরা হিন্দুরা বিশ্বাস করি প্রত্যেকটি মানুষ বর্তমানে যা ভোগ করছি তা অতীতের কর্ম ও চিন্তার ফল, এবং ভবিষ্যতে যা হবে তাও বর্তমানের কর্ম ও চিন্তার ফল। এই কর্মফলই আমাদের জীবনের রূপান্তর ঘটাচ্ছে। গুরু হলেন সেই আত্মা যার কাছ থেকে আমরা শক্তি পাই, নির্দেশ পাই। তাই গুরুর প্রতি শরণাগতি আমাদের আধ্যাত্মিক উন্নতির পথ দেখাবে। সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দদেবের দর্শনে দেখা যায় একই আত্মা সর্বভূতে প্রতিষ্ঠিত আছেন। জীবাত্মাতে পরমাত্মার অভেদ জ্ঞানই তত্ত্বজ্ঞান। সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দদেব অদ্বৈত বেদান্তে বিশ্বাসী হলেও ঈশ্বর উপাসনার বিরোধী নন। কারণ ভ্রান্ত জীবের অজ্ঞানতা দূর করার জন্য ঈশ্বরের আরাধনার অবশ্যই প্রয়োজন আছে। ঈশ্বর চিন্তায় আমাদের মনকে বিষয় চিন্তা ও মায়ামোহ থেকে নিবৃত্ত করে। জ্ঞানপথের প্রতীক শ্রী শ্রী নিগমানন্দদেব নিছক শুষ্ক ব্রহ্মজ্ঞান নিয়ে সন্তুষ্ট থাকতে পারেননি বলে তিনি তার দৃষ্টি ফিরিয়েছেন লীলাজগতের দিকে। গুরু অন্তর্যামী রূপে শিষ্যের অন্তরে বিরাজ করেন। ব্রজগোপীরা অহংবোধ বিসর্জন দিয়ে কৃষ্ণময় হয়ে থাকতেন। কৃষ্ণের মুরলীধ্বনি তাদের প্রত্যেককে কৃষ্ণের সঙ্গে মিলিয়ে দিয়েছিল। কিন্তু যখনই কৃষ্ণকে তাদের উপাস্য দেবতা ভাবতে শুরু করলেন, তখনই দ্বৈতভাব এসে গেল। তখন তারা কৃষ্ণের শরণাগত হলেন। যমুনা পুলিনে পীতবসন বনমালীর সঙ্গে মিলনের জন্য আকুল হয়ে পড়লেন। ব্রজগোপীভাবে তারা কৃষ্ণের সঙ্গে লীলা করতে চাইলেন। কৃষ্ণের প্রতি নিবিড় অনুরাগী তাদের আত্মজীবনের পথ দেখালো। তাই ব্রজগোপীদের কৃষ্ণের প্রতি ভক্তি হচ্ছে উত্তম ভক্তি। বৃন্দাবনে ব্রজগোপীদের ভাব হল মধুর। সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দের প্রকৃত শিষ্য বা ভক্ত হতে গেলে সদাচারী, পবিত্র ও নীতিনিষ্ঠ হতে হবে। শিষ্যের মন, চিন্তা, বাক্য ও কর্ম তার পায়ে সমর্পণ করতে হবে। শ্রী শ্রী ঠাকুর তার শিষ্য ভক্তদের ভগবানের আসনে বসিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর চান যে তার নির্দেশ মেনে শিষ্যরা নিজেকে প্রস্তুত করবেন। স্বামী বিবেকানন্দ গুরুর প্রয়োজনীয়তা এই প্রসঙ্গে বললেন, যে ব্যক্তি ও আত্মা থেকে এই প্রেরণা আসে তাকেই গুরু বলা হয়। তিনি শিক্ষাদাতা, এবং যে ব্যক্তির আত্মার মধ্যে এই প্রেরণা সঞ্চারিত হয় তাকে বলা হয় শিষ্য। এই ধরনের প্রেরণা কোনো আত্মার মধ্যে সঞ্চারিত করতে হলে প্রথমত যিনি তা সঞ্চারিত করবেন তাকে অপরের মধ্যে সঞ্চারিত করার ক্ষমতার অধিকারী হতে হবে। দ্বিতীয়ত যে আত্মার মধ্যে শক্তি সঞ্চারিত হবে তাকেও তা গ্রহণের উপযুক্ত হতে হবে। বীজটিকে সজীব হতে হবে এবং ক্ষেত্রটিকেও কর্ষিত অবস্থায় প্রস্তুত থাকতে হবে। যখন এই দুটি শর্ত পালিত হয় তখনই প্রকৃত ধর্মের আশ্চর্য উন্নতি সাধিত হয়। সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দদেবও বললেন যে গুরু যেমন ব্রহ্মজ্ঞ হবেন, শিষ্যকেও তার উপযুক্ত হতে হবে। গুরু শিষ্যের অন্তরের দহন নির্বাপিত করবেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি চাই তোমরা আমার চাইতেও বড় হয়ে ওঠো। পুত্র হতে, শিষ্য হতে পরাজয়ের আকাঙ্ক্ষা সকল পিতা, সকল গুরুই করে থাকেন। তাতে পিতার এবং গুরুর গৌরবই বেড়ে যায়। আমিও তাই চাই, বাঘের সন্তান বাঘ হয়ে ওঠো। এক নিগমানন্দ স্থলে তোমরা শত শত নিগমানন্দ হয়ে যাও। এখানে শ্রী শ্রী নিগমানন্দ কথা সংগ্রহ পুস্তক থেকে শ্রী শ্রী ঠাকুরের কিছু উপদেশ আলোচনা করা যেতে পারে। শিষ্য গুরুর ওপর শুধু আধ্যাত্ম বিষয়ে নির্ভর করতে হবে কি জাগতিক প্রতি কর্মের জন্যই নির্ভর করতে হবে? শ্রী শ্রী ঠাকুর শুধু আধ্যাত্ম বিষয়ে গুরুর ওপর নির্ভর করতে হবে, তবে একান্ত ভক্তিমান শিষ্যের যোগ ক্ষেম তিনি বহন করে থাকেন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অবজানন্তি মাং মুড়া মানুষিং তনুমাশ্রিতম পরং ভাবম জানন্ত মম ভূত মহেশ্বরম। আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব এবং সকলের অন্তরাত্মা হইলেও মনুষ্য দেহ আশ্রয়পূর্বক ব্যবহার করি বলিয়া মূঢ়গণ আমার পরমাত্মা তত্ত্ব না জানিয়া আমাকে অবজ্ঞা করেন। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী অংশ অন্য কোনো দিন। জয় গুরু, জয় গুরু।